প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2026-27 সেশনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির বি ইউনিটের কোর্সের ওরিয়েন্টেশনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে আমাদের এই বছরের যে বি ইউনিটের কোর্স, এই কোর্সটাতে কি কি থাকছে এবং কিভাবে এই কোর্সটা তোমরা ব্যবহার করলে একদম বেস্ট আউটপুট পাবা এবং 100% তোমাদের চান্স হবে। এবং পাশাপাশি আমাদের এই ভিডিওতে আমরা একটা বি ইউনিটের প্রিপারেশনের কমপ্লিট গাইডলাইনও দেখার চেষ্টা করব, যে আজকে থেকে শুরু করে পুরো জার্নিটা তোমার কেমন হতে যাচ্ছে। ওকে, তো চলো শুরু করি। তোমরা যে কোনো একটা কোর্স থেকে ব্রাউজার থেকে যদি পরিসীমা.com/ এখানে আসো, এখানে আসলে তোমাদের এই ওয়েবসাইটটা আমাদের শো করবে। এখান থেকে আসার পর তোমরা যদি কোর্স সমূহতে যাও, তাহলে এখানে আমাদের কোর্সগুলো দেখতে পারবা। এই বছরে আমাদের 3টা কোর্স চলবে এবং প্রতিটা কোর্স এখন থেকে শুরু হয়ে একদম শেষ ভর্তি পরীক্ষা প্রস্তুতি পর্যন্ত চলবে। তবে এই যে মেডিকেলের যে কোর্সটা, এইটা শুধুমাত্র তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি পর্যন্ত থাকবে, আর বাকি দুটা কোর্স একদম শেষ দিন, ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমরা অ্যাক্সেস পাবা। তো আজকে আমরা এখানকার খ ইউনিটের কোর্সটা একটু দেখার চেষ্টা করব। এখানে যদি আমরা আসি, তাহলে দেখতে পারবো যে এই ইন্টারফেসটা আমাদেরকে শো করবে। এখান থেকে তোমরা প্রথমে এখানে ওভারভিউতে আসতে পারো, কোর্সের ডেসক্রিপশনটা একটু পড়ে দেখবা যে কি কি আছে। তারপরে তোমরা যদি কারিকুলামে আসো, এই কারিকুলামে আসলে আমাদের কোর্সের ব্যাপারে একটা ওভারঅল আইডিয়া তোমার হয়ে যাবে যে কোর্সের ভিতরে তোমার কি কি থাকছে। তোমাদেরকে প্রথমে যদি দেখাই, এখানে হচ্ছে গাইডলাইন। এই গাইডলাইন সেকশনটাতে কি কি আছে দেখো। প্রথমে এখানে তোমাদের শিক্ষার্থীদের যে সকল জিজ্ঞাসা থাকে, এই জিজ্ঞাসাগুলো তোমরা আমাকে যা যা বলবা, ওই প্রশ্নগুলার ভিডিও করে তার অ্যান্সার আমি তোমাদেরকে এখানে দেখাবো। ঠিক আছে, ভিডিও করে দিয়ে দিব, তোমরা 2x স্পিড দিয়ে ওই ভিডিওগুলো একটু দেখে নিবা, তাহলে তোমার প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। এরপরে যদি যাও বিষয়ভিত্তিক গাইডলাইন, অর্থাৎ তোমাদের বি ইউনিটের প্রিপারেশনের জন্য কতটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, একদম A to Z গাইডলাইন আমি এখানে সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিব। যেমন এখানে বাংলা প্রথম পত্রের শতভাগ প্রস্তুতির A to Z গাইডলাইন, তার মানে তোমার পুরো জার্নিটাতে বাংলা প্রথম পত্র কতটুকু পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব কিছু এখানে বলে দিব। তাহলে তুমি যখন জার্নিটা শুরু করবা, তোমার একদম শেষ পর্যন্ত কি কি করতে হবে একটা ওভারঅল আইডিয়া তোমার এখানে হয়ে যাবে। জাস্ট এই ভিডিওগুলোকে তুমি যদি ফলো করতে পারো, তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসো, তারপরে এখানে দেখো জেনারেল গাইডলাইন। এই সেকশনটাতে তোমরা কি পাবা? এই সেকশনটাতে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কোনটাতে কতটুকু যোগ্যতা লাগে, তারপরে কোন বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যদি কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন থাকে, সেই জিনিসগুলো তোমাদের এখানে আমি দিয়ে রাখবো আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে জেনারেল গাইডলাইন, মানে সবার জন্য প্রযোজ্য হবে। তারপর হচ্ছে লাইভ সেশন। প্রতি সপ্তাহে অন্তত একবার তোমরা আমার সাথে সরাসরি গুগল মিটের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবা। কথা বলে তোমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করবা। ঠিক আছে, অ্যান্ড কতটুকু প্রগ্রেস হচ্ছে, তোমাদের কোনো সমস্যা ফেস করতেছে কিনা, সব কিছুই তোমরা আমার সাথে এখানে শেয়ার করতে পারবা। এরপর আসা হচ্ছে রুটিন আর রোড ম্যাপ। এই সেকশনটাতে তুমি কি পাবা দেখো। এই রুটিন আর রোড ম্যাপের এখানে যদি আসি, তাহলে দেখতে পারবো যে 60 দিনের ডেইলি রুটিন আর রোড ম্যাপ। তার মানে তুমি আজকে থেকে যখন জার্নিটা শুরু করবা, এরপর থেকে 60 দিন, এমন না যে অন্যান্য কোর্সে যেমন তুমি একদিন মিস করলে তুমি কিন্তু পিছাই পড়ো অ্যান্ড ওইটা কভার করার সুযোগ থাকে না, বাট আমাদের কোর্সটাতে এরকম না। আমাদের কোর্সে তুমি যদি কোনো একদিন তোমার শরীর সুস্থ না থাকে, কোনো কারণে পড়তে ইচ্ছা না করে, বা কোনো কারণে তুমি কমপ্লিট করতে না পারো, তার জন্য তোমার এখানে ব্যবস্থা থাকতেছে, তুমি কারো থেকে পিছাই যাবা না। তোমার প্রিপারেশনের কমপ্লিট 90 দিন যদি আমরা ধরি, তার মধ্যে 60টা দিন তোমাকে বের করতে হবে, যেই 60 দিন তুমি কমপ্লিট প্রিপারেশনটা নিতে পারবা। ওই 60 দিনের প্রত্যেক দিন তোমার কতটুকু পড়বা, কি কি পড়বা, কোথা থেকে পড়বা, সব কিছুর এখানে গাইডলাইন আমি তোমাদেরকে দিয়ে দিব। প্রত্যেক দিন এই ভিডিওটা পাবা। সকালবেলা উঠে এই ভিডিওটা তোমরা দেখে নিবা যে আজকের দিনে তোমার করণীয় কি কি। যেমন ধরো প্রথম দিনের করণীয় কি হবে। প্রথম দিন তোমরা একটা রিয়েলিটি চেক এক্সাম দিবা সবগুলো সাবজেক্টের। তাহলে ওই রিয়েলিটি চেক এক্সামটা দিলে তুমি বুঝতে পারবা তোমার এখন অবস্থা কি অ্যান্ড কতটুকু ইমপ্রুভ তোমাকে করতে হবে। তারপরে প্রথম দিনের পড়াগুলো এখানে তোমাকে বলে দিব যে বাংলা কোথা থেকে পড়বা, কতটুকু পড়বা, সাধারণ জ্ঞান কতটুকু পড়বা, ইংরেজি কতটুকু পড়বা, সব কিছু এখানে আমি তোমাদেরকে বলে দিব। তো ওইটা বলে দেওয়ার পর তুমি কি করবা, সিম্পলি সারাদিনের মধ্যে তোমার যতটুকু সময় লাগে ওইটুকু পড়া কমপ্লিট করবা, তাহলে হয়ে গেল। এমন না, আমি তোমাকে বলে দিব না যে 10 ঘন্টা পড়ো, 15 ঘন্টা পড়ো। আমি তোমাকে কাজগুলা বলবো, ওইটুকু শেষ করতে তোমার 2 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে, 8 ঘন্টাও লাগতে পারে। তোমার কাজ হবে ওই সারাদিনের যে পড়াটা ওইটা কমপ্লিট করা। এইভাবে একদম 60 দিন পর্যন্ত আমরা যাব। এভাবে যদি যাই, এভাবে টোটাল 60 দিন আমরা কি করব, পড়াশোনা করব।
আমাদের প্রিপারেশন যা নেওয়ার নিব। এরপরে 61তম দিন থেকে শুরু করে নেক্সট 15 দিন আমরা সবগুলো সাবজেক্ট রিভিশন দিব। যেমন ধরো প্রথম দিন তুমি বাংলা প্রথম পত্রটা রিভিশন দিলা, তোমার গদ্যটা রিভিশন দিলা, তারপরে ধরো বাংলা পদ্য রিভিশন দিলা, তারপরের দিন মনে করো উপন্যাস রিভিশন দিলা, তারপরের দিন মনে করো হচ্ছে বাংলা গ্রামার পার্টটা রিভিশন দিলা। ঠিক আছে, এইভাবে 15 দিন আমরা প্রশ্ন মানে বিগত যে পড়াশোনাটা করে আসছি ওটাকে রিভাইজ করার চেষ্টা করব এবং প্রত্যেক দিন আজকে যা পড়বো তার পরের দিন সেটার একটা এক্সাম দিয়ে দিব। এইটার জন্য আমাদের কোর্সে থাকবে একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ, যে এক্সাম ব্যাচটা শুধুমাত্র যারা আমার কোর্সে ভর্তি হবে আমি তাদেরকেই অ্যাক্সেস দিব। ঠিক আছে, তোমরা ভর্তি হলে তোমাদেরকে ওই ডেইলি এক্সাম ব্যাচটাতে আমি অ্যাড করে দিব, যেখানে তুমি আজকে পড়াটা পড়বা, পড়ে ওখানে একটা এক্সাম দিয়ে নিজের মানে কতটুকু কমপ্লিট হইলো, আয়ত্তে কতটুকু আসলো সেটা তোমরা যাচাই করতে পারবা। এরপরে আসো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। এইটা আমার কোর্সের সবসময় একটা বেস্ট ফিচার থাকে, যেটা তোমরা হচ্ছে হয়তো আর কোথাও পাবা না। একটু দাঁড়াও খালি। তো সেখানে কি হবে, তোমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসে আমাদের যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো না হলেও দুই একটা হয়তো বাদ পড়তে পারে, বাট মেইন যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর বিগত বছরের প্রশ্ন আমি তোমাদেরকে এখানে অ্যানালাইসিস করে দেখাবো, যে প্রশ্নগুলো কোথা থেকে আসছে, কিভাবে রিপিট হয়েছে। ওই জিনিসটা তোমরা দেখার পরে তুমি যেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করবা সেখানকার জন্য তুমি কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে তার আইডিয়াটা তুমি এখানে পেয়ে যাবা। প্রতিটা প্রশ্ন আমি তোমাকে বের করে দেখাবো যে কোথা থেকে এটা রিপিট হয়েছে। এরপরে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের পরে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক। এইখানে তুমি বি ইউনিটের চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর যে প্রশ্ন ব্যাংক এইটা আমি তোমাদের এখানে দিয়ে দেব। তোমাদের আলাদা করে প্রশ্ন ব্যাংক কেনার প্রয়োজন নাই। এরপরে তোমরা যদি এখানে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ইউনিট আছে, যেমন হচ্ছে খ ইউনিট, গ ইউনিট, ঘ ইউনিট, চ ইউনিট, এর সকল প্রশ্ন তুমি এখানে পেয়ে যাবা। তবে এখানে যারা তোমরা মানবিকের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে ওইগুলার এখানে প্রশ্ন তুমি পাবা না। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি এই সাবজেক্টগুলোর তুমি এখানে প্রশ্ন পাবা, কিন্তু ওই যে তোমাদের গ্রুপ সাবজেক্ট যেমন ইকোনমিক্স আরও যে সাবজেক্টগুলো আছে এগুলার কোশ্চেন তুমি এখানে পাবা না। ওইটা তোমাকে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো থেকে আর বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে সমাধান করতে হবে। ঠিক আছে, আমি সর্বোচ্চ তোমাদেরকে পিডিএফ দিয়ে দিতে পারি, আমার কাছে পিডিএফ আছে, পিডিএফ বানাই ওটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু এখানে তুমি ওটা পাবা না আর কি। ঠিক আছে, সেটা তোমাদেরকে কারো যদি দরকার পড়ে আলাদা করে আমি তোমাদেরকে দিতে পারবো। আচ্ছা, এরপরে আসো আমাদের আসল প্রিপারেশন যেটাকে বলতেছি আমি, সেটা হচ্ছে এখানে এই যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, এই 5টা সাবজেক্টের প্রিপারেশন আমাদের এখানে হবে। ধরো তুমি বাংলা পড়তে আসবা, এখানে কি কি পাবা দেখো। বাংলার প্রথমে তোমাদের বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে সব এখানে আমি অ্যাড করে দিছি। যেগুলোর বোর্ড প্রশ্ন নাই ওগুলো পাবা না, যেই অধ্যায়গুলোর বোর্ড প্রশ্ন আছে সবগুলো আমি এখানে অ্যাড করছি। এটা 2026 সাল পর্যন্ত তুমি আপডেট পাবা। ঠিক আছে, তাহলে একটা অধ্যায় তুমি প্রথমে মেইন বইটা থেকে পড়বা, পড়ার পরে এখানে আসে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা। তারপরে তুমি যদি দেখো পরের সেকশনটাতে একটু যদি নিচে যাও, এখানে দেখতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট, মানে এ ইউনিট, বি ইউনিট, ডি ইউনিট, সি ইউনিট, এফ ইউনিট, সব ইউনিটের বাংলা প্রশ্ন তুমি এখানে চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমার সলভ করলেও একটা অধ্যায় প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে তোমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য যত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত প্রশ্ন আছে বিগত বছরের সব পেয়ে যাচ্ছ, প্লাস বিসিএস এর যত প্রশ্ন আছে তুমি সব এখানে পেয়ে যাবা। ঠিক আছে, এই যে এখানে বিসিএস এর প্রশ্নগুলো তোমার পেয়ে যাবা, একদম অধ্যায় ভিত্তিক আমি সাজাই দিব, তোমার যতটুকু পড়া দরকার জাস্ট ততটুকু পড়লে এখান থেকে হয়ে যাবে। এরপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের বাংলা প্রস্তুতিতে, মানে বাংলার যে প্রশ্নগুলো আসছে বিগত বছরের এইটুকু পড়লেই তোমার রিটেনের প্রিপারেশনটা হয়ে যায়, কারণ ওগুলা তো তোমার বানাই দিবে, জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো থেকে তোমার টাইপগুলো বুঝতে হবে যে কোন কোন টাইপ থেকে তোমার এখানে প্রশ্ন আসবে, এটা বুঝে যাবা। এন্ড বিগত বছরের যদি 19 সাল থেকে 25 সাল পর্যন্ত সলভ করো সব ইউনিটের প্রশ্ন, তাহলে তোমার এখানে রিটেনের প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো ইংরেজির জন্য আমরা এখানে কি কি অ্যাড করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ইউনিট আছে সব ইউনিটের প্রশ্ন, মেডিকেলের এবং বিসিএস এর প্রশ্ন দেখো একদম সুন্দর করে এখানে এই যে নাম্বার জেন্ডার থেকে শুরু করে একদম ধারাবাহিকভাবে তোমার এখানে আমি অ্যাড করে দিছি। মনে করো তুমি প্রথম দিন পড়বা, প্রথম দিন তোমার কাজ হবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম্বার জেন্ডারগুলো পড়ে ফেলা, বললাম। পড়ার পরে তুমি চলে যাবা দ্বিতীয় সেকশনটাতে, এখানে আসে মেডিকেলের নাম্বার জেন্ডার পড়বা,
তারপরে 3 নম্বরে চলে যাবা, এখানে আসে তুমি বিসিএস এর নাম্বার জেন্ডার পড়বা। এভাবে তুমি যেই টপিকটা যেদিন পড়া থাকবে ওই টপিকের 3টা সেকশন থেকে 3টা পার্ট পড়ে ফেলবা। এটা পড়া হলে এরপরে আসো এবার সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিএস আর মেডিকেলের কোশ্চেনগুলোকে স্ট্যান্ডার্ড ধরে আগাবো। প্রতিটা প্রশ্ন আমরা এইখানকার সেম টপিক ওই ইংরেজির মতো করে এখানেও সাজিয়ে দিচ্ছি। দেখো তোমাদের টোটাল কি কি টপিক পড়তে হবে ওই টপিকগুলোর নাম তুমি এখানে দেখতে পাচ্ছ। এই টপিকগুলো ধরে ধরে তুমি যদি একটা সাধারণ জ্ঞানের বই থেকে পড়তে পারো সেটাও ভালো হয়। এটার বিকল্প অপশন আমি কি রাখছি তোমাদের জন্য ওইটাও আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বাট এই টপিকগুলোই তোমার মূলত এখানে প্রশ্ন আসছে। আমি এখানে বিগত 25 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তারপরে তোমার কি বলে এটাকে বিসিএস এর একদম 10ম বিসিএস থেকে 50তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আছে সব অ্যানালাইসিস করে আমি এই জিনিসটা বানাইছি। এই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে। সো এই টপিকগুলোর বিগত বছরের প্রশ্ন তোমাদের সলভ করতে হবে। প্রথমে আসবা এখানে এই প্রাচীন বাংলার ইতিহাস, জনপদ, ঐতিহাসিক স্থান ও স্থাপনা, প্রথম দিন এই টপিকটা পড়বা। তারপরে চলে যাবা কোথায়, এই জায়গাটাতে, এই তোমার কোথায় গেলাম, এখানে এই যে বিসিএস এর প্রাচীন বাংলার ইতিহাস, জনপদ, মানে ওই সেম টপিকের বিসিএস এর কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি পড়ে ফেলবা। চেষ্টা করবা প্রতিটা প্রশ্ন একটু ব্যাখ্যা সহ পড়ার। এতে করে তোমার যে লাভ হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে তোমার বিগত বছরের প্রশ্নগুলো যেখান থেকে আসছে ওই প্রশ্নগুলোর এরিয়াগুলো থেকেই প্রশ্ন আসে। আর অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো হুবহু রিপিট হয়। বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে ঢাবির প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন রিপিট হয়। তো এই প্রশ্নগুলো ভালো মতো সলভ করতে পারলে তুমি ম্যাক্সিমাম পরীক্ষায় অ্যাটলিস্ট 60 to 70% কোশ্চেন তুমি হুবহু রিপিট পাবা। আর সমসাময়িক যে ব্যাপারগুলো আছে ওইগুলোর জন্য আমাদের একটা গ্রামার বই, মানে একটা জিকের বই আমাদের ফলো করতে হবে। ওইটা হচ্ছে এই যে মাসিক ক্যাপসুলগুলো যখন আসবে পরীক্ষার লাস্ট 2 মাসে, তখন আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। তো এইভাবে তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি হয়ে যাবে। এখানে দেখো বাংলাদেশ, আন্তর্জাতিক দুটাই হবে। তারপর মেডিকেলের প্রশ্নগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আমি। তারপর যারা চারুকলাতে পরীক্ষা দিবা, এই চারুকলার প্রশ্নগুলোকে, আর্ট রিলেটেড যে প্রশ্নগুলো, স্থাপত্য, তারপর হচ্ছে বিভিন্ন ভাস্কর্য, এই রিলেটেড সকল প্রশ্ন আমি এখানে অ্যাড করে দিছি। তো যারা চারুকলায় পরীক্ষা দিবা তার জন্য এইটা একদম একটা মাস্টারপিস জিনিস বানাইছি, তোমরা ভিতরে ঢুকলেই বুঝতে পারবা। তারপর সমসাময়িক বিষয়গুলি এটা পরে অ্যাড হবে, কারণ এগুলো তো বুঝতে পারতেছো সমসাময়িক জিনিস। তারপরে আইসিটিতে দেখো তোমরা প্রথমে মেইন বইটা রিডিং দিবা, দিয়ে বিগত বছরের বোর্ডের প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা সকল প্রশ্ন সলভ করে ফেলবা, কমপ্লিট। তারপরে মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, এইটার জন্য তোমরা কি করবা, বিসিএস এর প্রশ্ন সলভ করবা। এবং জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে যে প্রশ্নগুলো আসছে বিগত বছরে ওগুলো সলভ করবা, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা। তারপর নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা আমাদের দরকার, ওইটা এখানে অ্যাড করে দিছি। আর এখানে মডেল টেস্ট, তোমাদের মডেল টেস্ট যে পরীক্ষাগুলো ওগুলো তোমরা এখানে পাবা, কিন্তু ডেইলি এক্সামের জন্য তোমাদের আলাদা একটা এক্সাম ব্যাচ আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু আমাদের কোর্সের ভিতরে ঢুকাই দেখি যে এই জিনিসগুলো তোমার কিভাবে আছে। এখানে কোর্সটা তোমরা যদি কিনে ফেলো তাহলে এই যে স্টার্ট লার্নিংয়ে গেলে তোমাদের এই কোর্সটার ভিতরে তোমাদেরকে নিয়ে আসবে। এইখানে সব কিছু আমাদের এক্সাম আকারে সুন্দর করে সাজানো আছে। তুমি এক্সামের মতো করে এক্সামও দিতে পারবা, আবার পড়তেও পারবা। যেমন ধরো এখানে আমি যদি রিটেক এক্সাম নেই, এটা হচ্ছে আমার এখানে কোর্সের একটা এক্সাম। এই এক্সাম সিস্টেমটা কীরকম একটু ভিতরে ঢুকলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো তোমাদের বানান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 104টা প্রশ্ন। এই 104টা প্রশ্ন তুমি এখানে সলভ করবা আর কি। যেমন ধরো প্রথম প্রশ্নটা, এটা অ্যান্সার কি হবে, মনে করো পূর্ণ অ্যান্সার হবে। এই যে পূর্ণ অ্যান্সার করলাম, দেখো উপরে দাগ হয়ে গেছে। তাহলে তুমি যেটা যেটা অ্যান্সার করবা পরীক্ষা দিবা ওইটা এখানে দাগ হয়ে যাবে। তুমি এখান থেকে যে কোনো নাম্বারে চলে যেতে পারবা। ধরো তুমি 37 নাম্বারে যাবা, এইটার অ্যান্সার কি হবে, আই ডোন্ট নো, ধরো স্বায়ত্ত শাসন অ্যান্সার করে দিলাম। তো এরকম এই যে দেখো 37 নাম্বারটা বোল্ড হয়ে গেছে। এভাবে তুমি অ্যান্সার করে এখানে সাবমিট করো। সাবমিট করলে তোমার এখানে কি করবে, এখানে রেজাল্টটা শো করবে। তোমার এখানে এই যে কোনটা সঠিক কোনটা ভুল এটা এখানে দেখাবে। এখানে তুমি এক্সপ্লেনেশনে গেলে এখানে এক্সপ্লেনেশনটা পেয়ে যাবা। ঠিক আছে, তো এইভাবে তুমি আমার এখানে এখন প্রশ্ন উত্তর আকারে পড়তেও পারবা, আবার চাইলে যতবার খুশি ততবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাইও করতে পারবা। আর সবশেষে আমি তোমাদেরকে যেটা দেখাইতে চাই সেটা হলো, তোমরা যদি ক্লাসের কথা চিন্তা করো তাহলে এইখানে আমার এই যে টপিকগুলো আছে এই টপিক অনুযায়ী যেদিন যেই টপিকে পড়া থাকবে ওই টপিকের একটা ছোট ক্লাস, কম্প্যাক্ট ক্লাস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে ওই ক্লাসটার উপর তোমরা ডিপেন্ড করবা না, মনে করবা যে আমার কোর্সে কোনো ক্লাস নাই। ঠিক আছে, ক্লাসটাকে তুমি একটা বোনাস হিসাবে দেখবা। ওই মানে ক্লাসটা, ভিডিও ক্লাসটা, ওইটা আমার কোর্সের জন্য একদম কোর ফিচার না। আমার কোর ফিচার হচ্ছে বাকিগুলা, কারণ এডমিশনের পড়াশোনাটা তোমার নিজের।
তুমি যদি সারাদিন বসে বসে আমার ভিডিও দেখো, তোমার চান্স হবে না। তোমাকে নিজে পড়তে হবে, মেইন বই থেকে পড়তে হবে, পুরো টপিকটা পড়তে হবে, তাহলেই তুমি চান্স পাবা। আমার কোর্সে যারা, এই কোর্সে আমি যা যা দিছি, এগুলো যদি কেউ 80%ও কমপ্লিট করতে পারে, সে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে, ঠিক আছে? আর আমার কোর্সের আমি এতটুকু কনফিডেন্ট যে আমার কোর্সের থেকে যদি কেউ কমপ্লিট করেও তারপরেও যদি অ্যাটলিস্ট 80% কমপ্লিট করে, সে যদি তারপরেও কোনো ইউনিভার্সিটিতে চান্স না পায়, তাকে আমার সেকেন্ড টাইমের যে কোর্সগুলো আসবে, মানে পরের বছরের যে কোর্সগুলো আসবে, সেগুলোতে তাকে ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দিব। আমার কথা বুঝছো? তো এটা কিন্তু আমার জন্যও লস, কিন্তু আমি তাকে এই অ্যাক্সেসটা দিয়ে দিব। আমার কোর্সে ভর্তি হবে অথচ সে কোথাও চান্স পাবে না, এইরকম রেকর্ড থাকবে না, ঠিক আছে? এইরকম একটা জিনিস আমি তোমাদের এখানে বানাইছি, ওই কনফিডেন্স থেকে এই কথাটা আমি তোমাদেরকে বলতে পারতেছি। তো এই ছিল আমাদের এই কোর্সটার একটা হচ্ছে তোমার ওভারঅল রিভিউ। তবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, এই যে বানানের যে কোর্সটা এটা বানাইছি আমি তোমাদের, এই বানানের এক্সামটা আছে না, এখানে যেটা করব, এই বানান রিলেটেড যতটুকু তোমার পড়া দরকার, এই পড়াটাকে আমি এই এক্সামগুলোর ডেসক্রিপশনে অ্যাড করে দিব। এই জিনিসটা হচ্ছে কীরকম হবে দেখো, এই যে তোমরা এক্সামটার এখানে যখন আসবা, একটু নিচে আসলে দেখবা যে এক্সাম ডিটেলসে দেখতে পারবা। এক্সাম ডিটেলসে গেলে এই জায়গাটাতে এই যে অ্যাবাউট দিস এক্সাম সেকশনটা যেটা আসবে, এইখানে বানানের পুরো থিওরিটা আমি অ্যাড করে দিব। আমার কথা বুঝছো? তাহলে তোমাকে কোনো গ্রামার বই থেকে খুঁজে বেড়াইতে হবে না, তুমি আমার এখানকার অ্যাড করে দেওয়া পার্টটা পড়লেই হবে। আর যদি অনেক বেশি বড় হয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে হয়তো একটা পিডিএফ দিয়ে দিব, যেখান থেকে তোমরা পড়ে ফেলবা। তো তোমরা যদি গ্রামার বই বা অন্য কোনো কিছু নাও কিনো, তাও চলবে। এখানে তোমাদের প্রিপারেশনের জন্য যা দরকার সব কিছু তুমি এখানে পাবা। এখানে আমার প্রায় 400-র উপরে এক্সাম থাকবে, ঠিক আছে? মানে এক্সাম আনলিমিটেড তুমি ধরতে পারো, এতগুলো এক্সাম দিয়ে তুমি শেষই করতে পারবে না। তোমার এই জন্য আলাদা করে কোনো কোর্সে ভর্তি হইতে হবে না। অ্যান্ড এটার এক্সেস তুমি একদম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একদম সর্বশেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত পেয়ে যাবা, ঠিক আছে? তো কোর্সের প্রাইস থাকতেছে মাত্র 2000 টাকা, ঠিক আছে? এখানে আমরা যদি আরেকটু যাই, এখানে হচ্ছে এই কোর্স সমূহতে যাবা, এখানে গেলে দেখবা এই তোমাদের ক ইউনিট এবং হচ্ছে এই খ ইউনিটের যে কোর্সটা, এখানে তোমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এইটার 500 টাকা ডিসকাউন্ট চলতেছে। বাট ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হলেই এইটার দাম হচ্ছে তোমার 2000 টাকা হয়ে যাবে, ঠিক আছে? এখন 1500 টাকা আছে, তো খুব শীঘ্রই এটার দাম 2000 টাকা হয়ে যাবে, ঠিক আছে? কারণ অনেক দিন ধরে আমার এটা তোমাদেরকে দেখাইতে হবে। সো তোমরা দ্রুত এখানে ভর্তি হয়ে যাও, তোমাদের প্রিপারেশন কমপ্লিট একটা প্রিপারেশন এখানে তুমি হচ্ছে পেয়ে যাবা।